ইসলাম পূর্ব সমাজে নারীরা স্ত্রী হিসাবেও কোনো মর্যাদা পেত না। চরম অপমান ও অমর্যাদা তাদেরকে সহ করতে হতো। স্বামীর নিকটেও তাদের কোনো মর্যাদা ও অধিকার ছিল না বন্ধ। তাদের সাথে দাসীবাদীর মতো জঘন্য আচরণ করা হতো। ইসলাম স্ত্রী হিসাবে নারীদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিয়েছেন বন্ধু। সমাজে তাদের অবস্থা এত সুন্দর গড়ে ওঠার ব্যাপারে এত সুন্দর কথা বলেছেন। নারীকে পুরুষের সমান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ঘোষণা দিয়েছেন। দিতে গিয়ে বললেন ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদেরও তেমনি অধিকার রয়েছে যেমন স্বামীদের রয়েছে তাদের উপর। নারী পুরুষ উভয়ে আল্লাহর নিকট সমান বন্ধু। মৌলিক অধিকারের ব্যাপারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। জাহেলি সমাজের স্ত্রীদের উপর নানা রকম জুলুম নির্যাতন চালানো হতো। এদিকে স্বামীদের নিকট তাদের কোনো মর্যাদা ছিল না, অন্যদিকে এক স্বামীর নিকট থেকে তালাক দিয়ে অন্য স্বামী গ্রহণের কোনো অধিকার ও সুযোগ তাদেরকে দেওয়া হতো না, বরং আটকে রেখে তাদের ওপর নানাভাবে জুলুম অত্যাচার চালিয়ে তাদের নিকট থেকে নিজেদের দেওয়া ধন সম্পদ আত্মসাৎ করে নেওয়ার প্রচেষ্টা চালাতো। আর এই জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করত, যা ছিল অমানবিক। আল্লাহ তাআলা এ ধরনের কাজ নিষিদ্ধ করলেন। ওয়ালা তাযুলুহুন্না। বন্ধুরে আমার ভাইরা, সূরা নিসার 19 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন তোমরা তাদের স্ত্রীদের দেওয়া ধন সম্পদের কিছু অংশ কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে আটকে রাখবে না। ভাইরা আমার, প্রাক ইসলামী যুগে স্ত্রীদের অবস্থা ও সম্পত্তি বলে বিবেচিত হতো। কোনো লোক মারা গেলে তার ধন সম্পদ যেমন ভাবে তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হতো, তেমন ভাবে তার রেখে যাওয়া স্ত্রীদেরকে বন্টন করা হতো। এই প্রাক ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের মধ্যে চালু ছিল এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের লক্ষ্য করে ঘোষণা করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের লক্ষ্য করে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারসুন নিসা। হে ঈমানদারগণ, তোমরা মহিলাদেরকে অন্যায়ভাবে জবরদস্তি করে নিজেদের মিরাসের সম্পত্তি বানিয়ে নিও না, তা তোমাদের পক্ষে কখনোই হালাল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক ভাষণে এ ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। আমার ভাইরা বন্ধুরা, হাদিসটি লম্বা চওড়া আছে, একটু হালকা আলোচনা করে। আল্লাহর নবী বিশ্ব নবী কত সুন্দর কথা বলেছেন বন্ধুরে আমার ভাইরা। এই যে ঐতিহাসিক ভাষণে আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবীজি বললেন কি এ ভাষণে এ ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ করে কিছু কথাও বললেন। কি বললেন? তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা যাদেরকে গ্রহণ করেছো আল্লাহর জামানতে এবং আল্লাহর নির্দেশে
তাদের গুপ্ত অঙ্গ হালাল করেছেন, তাদের উপর তোমাদের হক হলো তারা যেন তোমাদের মহলের উপর কাউকে যেতে না দেয়, যা তোমরা অপছন্দ করো। যদি তারা তা করে তবে তাদেরকে প্রহার করবে, তবে সে প্রহার যেন কঠোর না হয়, কঠোর যেন না হয়, এমন ভাবে তাদেরকে ব্রেতের আঘাত করিও, সেই আঘাতে যেন খুব জোরে না হয়। আর তোমাদের ওপর তাদের হক হলো তোমরা ন্যায় সম্যকভাবে তাদেরকে অন্য বস্ত্রের ব্যবস্থা করবে। যদি তারা তাও না মানে, অত্র হাদিস দ্বারা বোঝা যায় স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যদি তারা কোনো সময় কোনো অপরাধ করে, এই জীবন নামক গাড়িতে, এই রাস্তায়, এই যে দুনিয়াতে চলবে, তাকে সঙ্গিনী হিসাবে নিয়ে যখন তুমি রাস্তায় চলবে, বাড়িতে নিয়ে তাদেরকে চলবে। যদি তারা কোনো সময় কোনো অপরাধ করে তবে তাদেরকে লঘু শাস্তি দিতে হবে, কিন্তু অমানবিকভাবে বেদম প্রহার করা যাবে না বন্ধ। অন্যায়ভাবে এমনভাবে আপনি হয়তো গালিগুলোজ দেবেন কিংবা তাকে জবরদস্তি অন্যায়ভাবে তাকে মারবেন, এ মারার পারমিশন বিশ্বনবী দয়ার নবীজি দিয়ে যান নাই। তাদের জন্য সাধ্যমতো অন্য বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যদি তোমার কথার মতো ঠিক মতো না চলে, এ কথা বলা হয়েছে তার বিছানা আলাদা করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা, জাহিলি যুগের স্ত্রীগণ তাদের স্বামীদের নিকট ছিল কেবল ভোগের সামগ্রী। জাহিলি যুগের স্ত্রীগণ তাদের স্বামীদের নিকট ছিল কেবল ভোগের সামগ্রী। স্বামীর কাছে তাদের কোনো মূল্য ছিল না, স্বামীর কাছে তাদের কোনো মূল্য ছিল না, স্বামীর কাছে তাদের কোনো মূল্য ছিল না। স্বামীর কাছে তারা তাদের যথাযোগ্য মর্যাদা যেমন পেত না, তেমনি তাদের পক্ষ থেকে কোনো ভালোবাসাও পেত না। যথেষ্ট আকারে তাদের ওপর নির্যাতন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অমানবিক উচ্ছেদ প্রকল্পে ঘোষণা করেন, আমার নিকট পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে স্ত্রী ও সুগন্ধি। আমার কাছে এই পৃথিবীর জমিনে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে স্ত্রী ও সুগন্ধি। ভাইরা আমার, চিন্তা করুন, চিন্তা করে